পাঠ ৬। কঠিন পদার্থে শব্দের সঞ্চালন, শব্দের বেগ। কঠিন মাধ্যমে শব্দ বায়ু তরল মাধ্যমের চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত হয়। সবচেয়ে দ্রুত শব্দ সঞ্চালন হয় বা চলাচল করতে পারে কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে বায়ু তরল মাধ্যমের চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত হয়। কিসের মাধ্যমে? কঠিন মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ কঠিন পদার্থে শব্দের সঞ্চালন। এখানে প্রয়োজনীয় একটা উপকরণের কথা বলেছে। প্রয়োজনীয় একটা উপকরণ নাও। একটি ধাতব স্কেল বা লম্বা ধাতব দণ্ড নাও। এই যে পদ্ধতি দেখো, স্কেল বা দণ্ডের এক প্রান্তে তোমার কানের সাথে ধরো। এই যে ধরেছে। অন্য প্রান্তে তোমার কোনো বন্ধুকে আস্তে আস্তে আঁচড় কাটতে বলো। এই যে আঁচড় কাটছে। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? এবার ধাতব স্কেলটিকে তোমার কানের পাশ থেকে সরিয়ে দাও এবং তোমার বন্ধুকে এই দূরত্ব থেকে ধাতব স্কেল আস্তে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ কিনা? কঠিন পদার্থে শব্দ সঞ্চালন। এরকম একটা পরীক্ষা তোমার একটি কাঠের বা ধাতব টেবিল নিয়ে করতে পারো। তাহলে কঠিন পদার্থের মাধ্যমে শব্দ সঞ্চালন দূরত্ব হয়। কাজটি করে দেখো এবং কাজটি থেকে কি পেলে তা তোমাদের খাতায় লিখো। কাজটি থেকে জানতে পারবে যে শব্দ কোনো ধাতু বা কাঠ দিয়ে চলাচল করে বা সঞ্চালিত হয়। তাহলে ধাতু বা কাঠ দিয়ে চলাচল করে বা সঞ্চালিত হয় কোনটা? শব্দ। সেটা কোনটা? শব্দ। বিভিন্ন কঠিন পদার্থে শব্দের বেগ ভিন্ন রকম হয়। কোনো কঠিন পদার্থে বেশি, আবার কোনো কঠিন পদার্থে কমও হতে পারে। ছক, বায়বীয়, তরল, কঠিন মাধ্যমে শব্দের বেগের তুলনা। তুলনাটা দেয়া আছে, অবশ্যই মেমোরাইজ করে ফেলবা। হুবহু মেমোরাইজ করবা। বায়ুতে শব্দের বেগ ৩৪৩ মিটার সেকেন্ড। তাহলে বায়ুতে শব্দের বেগ কত? ৩৪৩ মিটার সেকেন্ড। ৩৪৩ মিটার সেকেন্ড। ৩৪৩ মিটার সেকেন্ড। দ্বিতীয়টা, পানিতে শব্দের বেগ ১৪৯৬ মিটার সেকেন্ড। পানিতে শব্দের বেগ মানে দূরত্ব বা গতি শব্দ চলাচলে। আর অ্যালুমিনিয়াম শব্দের বেগ ৬৪২০ মিটার। ৬৪২০ মিটার। অ্যালুমিনিয়ামটা কি পদার্থ? কঠিন পদার্থ। সেটা ৬৪২০ কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। এই তিনটা শব্দের বায়ুতে, পানিতে, অ্যালুমিনিয়ামে, কঠিন পদার্থ, বায়বীয় আর তরল পদার্থ, সেটা দেয়া আছে। হুবহু মেমোরাইজ করবে এটা। সুতরাং বিভিন্ন মাধ্যমে শব্দ বিভিন্ন বেগে সঞ্চালিত হয়। কঠিন মাধ্যমে শব্দ বায়ু তরলের মাধ্যমে চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত হয়। কিসের মাধ্যমে? কঠিন মাধ্যমে। কিসের মাধ্যমে শব্দ বায়ু তরল শব্দের চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত হয়? কঠিন মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার শব্দ বায়ুর মাধ্যমে চেয়ে দ্রুত ভালোভাবে তরল মাধ্যমে সঞ্চালিত হয়। বায়ুর মাধ্যমে চেয়ে কিসের মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় দ্রুত? তরল মাধ্যমে। প্রথমে কঠিন, তারপর তরল, তারপর বায়বীয়। আর বায়ু ছাড়া একেবারে শব্দ চলাচল করতে পারে না। পাঠ ৭। প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়? আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে। আমরা জানি শব্দ উৎপন্ন করে কোনটি? কম্পনশীল বস্তু। কম্পনশীল বস্তু। সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চারিত হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি করে শব্দ শুনতে পাই? আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা চুঙ্গি বা ফানেলের মতো। আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা কিসের মতো? চুঙ্গি বা ফানেলের মতো দেখতে। চুঙ্গি বা ফানেলের মতো। চুঙ্গি বা ফানেলের মতো। শব্দ যখন এর ভিতর প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথে যায়, যার শেষ প্রান্তে একটা টান টান পাতলা পর্দা থাকে। যখন ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটা ছিদ্র পথে যায়, যার শেষ প্রান্তে টান টান পাতলা পর্দা থাকে। একে বলা হয় কানের পর্দা। একে আমরা কি বলি? কানের পর্দা বলি। কানের
পর্দা বলি। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়। শব্দের যে কম্পন সেটা কানের পর্দাকে কি করে? কাঁপায়। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশ পৌঁছে দেয়। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশ পৌঁছে দেয়। সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায়। সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছে যায়। এভাবে আমরা শব্দ শুনতে পাই। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার জন্য আমরা একটা পরীক্ষা করব। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।